হ্যালো এভরিওয়ান, মৌসুমী সম্পূর্ণ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের একটা ঝলমলে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আমরা সেদিন গিয়েছিলাম নৈহাটি পুজো দিতে। মা, আমি, ভাই তিনজনে মিলেই গিয়েছিলাম, আমার বর যায়নি। তো তারপরের দিন আমাদের দক্ষিণেশ্বর যাওয়ার কথা ছিল বলে ও আর যায়নি, আর বাড়িতে একটু কাজও ছিল, তো সেজন্য আর যায়নি। তো বাসে আস্তে আস্তে শরীরটা তো একটু খারাপ লাগছিলই, জানি না কেন। এখন বাসে উঠলে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগে। তো দেখতে দেখতে দেখো নৈহাটি আমরা পৌঁছেও গিয়েছি। আর লাইন আর বলো না, সেই আমাদের 1.5 ঘন্টা মতো লেগেছে লাইনটা শেষ করতে। তো দাঁড়িয়েও ছিলাম, তো মায়ের কাছে এসেছি, একটু তো কষ্ট করতেই হবে বলো, না হলে কী বা পুজো দিলাম। তো এই 1.5 ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে ফাইনালি দেখো অনেকটা কাছে চলে এসেছি। আর সবাই পুজো দিয়ে দেখো সাইড দিয়ে যেগুলো যাচ্ছিলো ওরাও পুজো দিয়ে ব্যাক করছিল আর কি, আর আমরা এখনও লাইনেই দাঁড়িয়ে রয়েছি। আর এখানে যা দেখো কি সুন্দরভাবে ডন্ডি কাটছে দুজন, একজন মহিলা ছিল আর একজন লোক ছিল। তো দেখো আমার বেশ ভালোই লাগছিল, জানি না ওদের কি আশা পূরণ হয়েছে মায়ের কাছ থেকে হয়তো, তো সেজন্যই এত কষ্ট করছে মায়ের কাছে ডন্ডি কেটে হয়তো। তো তারপরে দেখো মা আর আমি ভাই তিনজনে তো লাইনে দাঁড়িয়েছিলাম, পুজোটাও দিয়ে নিয়েছিস। ভিতরে তো লেখা ছিল ছবি ভিডিও নট অ্যালাউড, তবুও সবাই দেখছি ভিডিও করছিল, ছবিও তুলছিল। তো এই দেখো ভিডিও করেছি আমি, ছবি তুলিনি ঠিক একটা, মানে অনেকটা পেছনে ছিলাম তো, আর প্রচণ্ড ভিড় ছিল। দেখো মায়ের মুখটা, আমি ভেবেছিলাম হয়তো ওই যে বড় মা হয় না অনেকটা বড়, তো পরে বললো যে ওটা কালী পুজোর সময় নাকি অত বড় মাকে আনা হয়, পরে ওটা জলে বিসর্জন দেওয়া হয়। তো মাকে পুজো দিয়ে দেখো বাইরে চলে এসেছি, প্রচণ্ড ভিড় ছিল প্রথমেই বললাম, তবু একটু ভিডিও আমি করেছি, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভিডিও না করতে দিচ্ছিল না, তবুও করেছিলাম। তো তারপরে পুজো দিয়ে ভাবলাম একটু গঙ্গার ঘাটে যাই, আর বেশিক্ষণ দাঁড়াবো না, খিদেও পেয়ে গিয়েছিল। তো গঙ্গা ঘাটে গিয়েছিলাম, মা কিছুটা গঙ্গা জল নিয়েছে, ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ভাই ছবি টবি তুলেছিল, আমিও ভিডিও করেছিলাম। আর গঙ্গার ঘাটে বলো না, এই যে রোদ দেখতে পাচ্ছ, কিন্তু ঘাটের সামনে গিয়ে কি সুন্দর হাওয়া ছিল, মনে হয় যে ওখানেই বসে থাকি। কেন কোনো বসার জায়গা থাকলে আমি অবশ্যই বসেই থাকতাম কিছুক্ষণ। তারপরে গঙ্গার ঘাট থেকে জল নেওয়া হয়ে গিয়েছে, দেখো কত লোক স্নান করছে। আমার না জল দেখলে একটু ভয়ই লাগে, আমি জলের কাছে খুব একটা যাই না, আর এভাবে আমার জলের দিকে তাকিয়ে থাকলে জানি না কেন মাথাটা একটু ঘোরায়। তো তারপরে আমরা সেখান থেকে চলে এসেছিলাম হাবড়াতে, এসে বিশালে ঢুকেছিলাম, তারপরে সুপার মার্কেটেও গিয়েছিলাম। তো বিশাল থেকে কিছু কেনাকাটি করেছি, তো যে যার জিনিস তো নিয়ে চলে গেছে, ভাই আর মা তো চলেই গিয়েছে। তো আমিও নিয়েছি, আস্তে আস্তে যেগুলো নিয়েছি সেগুলো দেখাবো তোমাদের। আমি একটা কুর্তি নিয়েছি, তারপরে একটা টপ নিয়েছি, তারপরে কিছু খাবার দাবারও নিয়েছিলাম, তারপরে ভাই নিয়েছে কিছু টি শার্ট, আমার বরের জন্য জুতো, এইসবই নিয়েছিলাম। কিন্তু সেটা দেখি তোমাদের দেখাতে পারি কি না, কিন্তু চেষ্টা করব দেখানোর। তো সেখান থেকে নিয়ে টিয়ে তারপরে আমরা বাড়ি চলে গেছিলাম। তো সেভাবে তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করতে পারলাম না আর কি, তোমরা একটু মানিয়ে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করো, পাশে থেকো, সাপোর্ট করো। আর কি বলবো, দেখা হবে একটা নেক্সট কোনো ভিডিওতে। তো চলো আজকের জন্য টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।